এইভাবে আমরা গভর্নর সাহেবকে বলেছি, আপনি সংবিধানের প্রধান, হিন্দু হলে ভোট দিতে দেওয়া যাবে না। এটা কোন ভারতবর্ষে আমরা বসবাস করছি? খুব খুব অ্যালার্মিং এবং খুব বড় ইস্যু। আমি মহামান্য রাজ্যপালের কাছে 3টে জিনিস চেয়েছি। আমি বলেছি ডায়মন্ড হারবার লোকসভার ফলতা, ডায়মন্ড হারবার, ক্যানিং, মিনাখা, বাদুড়িয়া, হাড়োয়া আর 4টি উপনির্বাচনের যে কোনো হিন্দু গ্রামে বা রায়গঞ্জের যে কোনো একটা ওয়ার্ডে গিয়ে আমাদের এই অভিযোগের সত্যতাটা আপনি দেখে আসুন। 10 তারিখে ভোট দেওয়ার পরে তো কালি এক্ষুনি উঠে যাবে না। আমার কালি এখনো আছে, আমি 25 মে ভোট দিয়েছি। আমি রাজ্যপাল মহোদয়কে দ্বিতীয় বলেছি, আপনার কাছে আসছি, আপনি কড়া বলছেন, আপনি এমনকি রিপোর্ট চাইছেন। এই মুখ্যমন্ত্রীর এত উদ্ধত্ত, রিপোর্ট পর্যন্ত পাঠায় না। আমি একটা আরটিআইও করেছি, আরটিআইয়ের উত্তর দেওয়ার পরে লিগ্যাল স্টেপ নেব। আমি বলেছি আমাদের এই যারা আপনার কাছে এসছে এদের সঙ্গে রাষ্ট্রপতি মহোদয়ের দেখা করার ব্যবস্থা আপনাকে করতে হবে। শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়া সংবিধানের প্রধান, মমতা তার 14 গোষ্ঠী আমাদের ভোট দেয়নি। ভোট দানের অধিকার দিয়েছে বাবা সাহেব আম্বেদকর। আমরা রাষ্ট্রপতি ভবনে এই যাদের ভোট দিতে দেয়নি তাদেরকে নিয়ে রাষ্ট্রপতি মহোদয়কে বলতে চাই, ইউ আর দ্য কনস্টিটিউশনাল হেড অফ আওয়ার কান্ট্রি। আপনি দেখুন পশ্চিমবঙ্গে কি চলছে। মানিকতলা বিধানসভাটায় মুসলিম ভোট প্রায় নেই, গোটাটাই হিন্দু। হিন্দুরা আবার মর্জিনা আবদাল্লার একটা গান শিখেছে, মর্জিনা আবদাল্লার গান হিন্দুরাই বলছে, মর্জিনা আবদাল্লার গান, মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। এটা মর্জিনা আবদাল্লাহ সিনেমার গান, হিন্দুরা গেয়েছে মানিকতলায়। আরে হিন্দু মুসলিম ভোট কোথায় ওখানে? তাহলে হিন্দুরা ভোট দেয়নি, আসছে কোত্থেকে? হিন্দুরাই ভোট দিয়েছেন আর 63,000 ভোটে বান্ডিল করে দিয়েছে বিজেপির ক্যান্ডিডেটকে। এসব কথা আসছে কোত্থেকে? যারা হেরে যায় তারা এইসব হিন্দু মুসলমান जात पात धर्म यही सब। मानिकतला जो असेंबली कॉन्स्टिट्यूंसी है वो उसमें मुस्लिम परसेंटेज वोटर 1% भी नहीं है, पूरा हिंदू वोटर्स है। तो हिंदू लोगों ने ही भाजपा को 63,000 वोट में हरा दिया। तो ये मुस्लिम हिंदू ऐसा डिवीजन वो लोग क्यों कर रहे हैं?